মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে এক্সিট পোল এসছে এবং বিভিন্ন নিউজ এজেন্সি, নিউজ কোম্পানি যারা আছে তারা এক্সিট পোল দিচ্ছেন এবং প্রত্যেকের এক্সিট পোলে মোটামুটি একটা কমন বিষয় সেটা বিজেপি উইন করছে এবং এখান থেকে এনডিএর মোটামুটি 350 অ্যাবাভ সিট আসছে। তো এই পরিস্থিতিতে আগামী পরশু বা আগামী কাল যখন মার্কেট ওপেন হবে, সোমবার যখন মার্কেট ওপেন হবে, এক্সিট পোলের বেসিসে মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে এবং 4 তারিখে যখন মার্কেট ওপেন হবে 4 তারিখের মুভমেন্টই বা কেমন হতে পারে, এই ভিডিওতে আমি ডিসকাশন করব। ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। আর যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো এক্সিট পোলের রেজাল্টটাকে যদি একটু দূরে রাখি, তো প্রথমেই মার্কেটের যদি আমরা ইম্পর্টেন্ট লেভেল দেখি, মার্কেট যে লেভেলে ট্রেড করছে এবং প্রিভিয়াস দুটো ইলেকশনের রেজাল্টের বেসিসে মার্কেটের যদি মুভমেন্ট দেখি, সেক্ষেত্রে লাস্ট ইলেকশন ছিল 2019। যদি চার্টে আমি 2019 আপনাদেরকে নিয়ে যাই, দেখুন 2019-এ বিজেপি এখান থেকে উইন করার পরে মার্কেটে কিন্তু দেখুন এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল এবং মার্কেট যদি আমরা দেখি 2019-এর মে মাসের পরে মার্কেটে এক্সিট পোলের আগে কিন্তু গ্যাপ আপ হয়েছিল এবং গ্যাপ আপের পরে মার্কেট এখান থেকে কিছুটা উপরের দিকে মুভমেন্ট হয়। পরে মার্কেট যদিও বা 2-3 মাসের মধ্যে মার্কেট এখান থেকে জুলাই আগস্টের দিকে মার্কেট এখান থেকে ক্র্যাশ করে। মোটামুটি উপরের লেভেল যদি দেখি, উপরের লেভেল একটা ফল হয়েছিল। এবং যদি 2014-এর কেস দেখি, দেখুন 2014 যদি আমি আপনাদেরকে দেখাই, 2014-এর মার্কেটের মুভমেন্ট কেমন হয়েছিল, তো সেক্ষেত্রে দেখুন 2014-এর যদি আমরা মার্চ, এপ্রিল, মে মাসের দিকেই এখানে রেজাল্টের পর মার্কেটের এখান থেকে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল এবং মার্কেট পজিটিভ সাইডে মুভমেন্ট কন্টিনিউ হয় এবং রেঞ্জ মানে পরবর্তীকালে এখান থেকে মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হয়। তো ওভারঅল যদি আমরা দেখি 2014-2019 মার্কেট কিন্তু সেখান থেকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে এবং যদি এখান থেকে আমরা দেখি 2014-এর পরে মার্কেটে কিন্তু একটা খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছিলাম। তো এইবারে যে মার্কেটের সিচুয়েশান, মেবি সেটা 2014 রিপিট করতে পারে এবং 2014 যদি রিপিট করে মার্কেট কীভাবে রিপিট করতে পারে, এটা আমি ব্যাঙ্ক নিফটির চার্ট আপনাদেরকে দেখালাম। নিফটির চার্ট অলমোস্ট একই রকম। লাস্টের দিকে, শেষের দিকে যদি ট্রেডিং সেশনের আমরা শেষের পর্বে দেখি, তাহলে মার্কেটে যেখানে নিফটি, ব্যাঙ্ক নিফটি ডিসকাউন্টে চলছিল ফিউচারের প্রাইসের তুলনায়, সেটা কিন্তু প্রিমিয়ামে এসে ক্লোজ দিয়েছে এবং অনেকেই আমরা দেখছিলাম যে অপশনের প্রাইসিং বাড়ছিল বিকজ অফ ইন্ডিয়া ভিক্স। আর একটা বিষয় হচ্ছে প্রিমিয়ামে নিফটি, ব্যাঙ্ক নিফটি আসার কারণে। প্রিমিয়াম মানে হচ্ছে যখন ফিউচারের প্রাইস ক্যাশ মার্কেটের প্রাইসের থেকে বেশি হয়, বাড়তে স্টার্ট করে, তখন সেটাকে বলা হয় প্রিমিয়াম। দ্যাট মিনস সেখানে হেভি পরিমাণে বাইং বলা যেতে পারে। এফআইআই যদি কন্ডিশন দেখি, মার্কেটে এফআইআই যে পজিশানে আছে এখন, তারা অ্যাগ্রেসিভ সেলিং পজিশানে আছে এবং অ্যাগ্রেসিভ সেলিং পজিশানের একদম সর্বশেষ পর্যায়ে আছে। মানে তাদের যে বাইং সেলিং যে পার্সেন্টেজ যদি দেখি, তারা এখন বাইং পার্সেন্টেজ 15%, 17% এরকম বাইং ইন্ডেক্স ফিউচারের ক্ষেত্রে লং পজিশান তারা আছে। দ্যাট মিনস তারা কিন্তু একটা সেলিং করে একটা শেষ পর্যায়ে আছে এবং এখানে তাদেরকে বাইং করতে হবে, এরকম সিচুয়েশানে আছে। এই পরিস্থিতিতে আমরা যদি এখন এক্সিট পোলে ফিরে আসি, তাহলে এক্সিট পোলে কিন্তু এখানে রেজাল্ট যদি আমরা দেখি, বিজেপির রেজাল্ট ভালো হচ্ছে। 400 পার, দেখুন এগুলো ছেড়ে দিন, 350-এর উপরে যদি বা 370-এর উপরে যদি আসে রুলিং পার্টি, সেক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে পজিটিভ। বাট মার্কেটের ক্ষেত্রে পজিটিভ হলেও সেটাকে কিভাবে ট্রেড প্ল্যান করব, কারণ আমি একটা বিষয় আপনাদের সঙ্গে বলি, যারা অপশানে ট্রেডিং করেন, স্পেশালি যারা অপশানে ট্রেডিং করেন, অপশান মার্কেটের ক্ষেত্রে ইন্ডিয়া ভিক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যারা ক্যাশ মার্কেটে ট্রেডিং করেন সেক্ষেত্রে ইন্ডিয়া ভিক্সের খুব একটা বেশি ভূমিকা থাকে না, কিন্তু ইন্ডিয়া ভিক্স যদি মার্কেটে বেশি থাকে সেক্ষেত্রে কি হয়, অপশনের প্রিমিয়াম ফুলে ফেপে থাকে। অপশনের প্রিমিয়াম যদি ফেপে থাকে, ফুলে থাকে, ঠিক আছে, তো ইন্ডিয়া ভিক্স যখনই ফল হবে, ইন্ডিয়া ভিক্স যখনই কমবে, সেই সময় কিন্তু অপশনের প্রিমিয়ামগুলোও কমে যাবে। মার্কেট উপরের দিকে যাক বা নিচের দিকে যাক, ডাইরেকশনাল মুভমেন্ট হোক, সেক্ষেত্রে প্রিমিয়ামের খুব একটা বেশি মুভমেন্ট হয় না। ইনিশিয়ালি এটা কিছুক্ষণ চলতে পারে এবং কুল অফ হওয়ার পরে, ইন্ডিয়া ভিক্স যখন কুল অফ হওয়ার পরে কিন্তু মার্কেটে আমরা দেখতে পারবো যে প্রাইসিং ঠিকঠাক জায়গায় চলে আসবে, যদি সেটা সোমবারের দিন হয়ে যায়। যেহেতু সবাই মার্কেটে ডাইরেকশান একই দিকে আছে এবং এখনও পর্যন্ত নো ডাউট
মার্কেটের যারা রুলিং পার্টিতে আছেন তারাই গভর্নমেন্টে আসছেন। এটা তো সোমবার পর্যন্ত চলবে, মঙ্গলবারে আবার নতুন কিছু খেলা স্টার্ট হবে। তো যদি সেটা হয় সেক্ষেত্রে কিন্তু অপশনের প্রাইস প্রিমিয়াম কমবে, যতটা বাড়া উচিত তখন মনে হবে কেন প্রিমিয়াম বাড়ছে না, প্রাইস বাড়ছে। দেখুন গ্যাপ আপ অলরেডি 60 পয়েন্ট আমাদের গিফট নিফটি দেখাচ্ছে বিকজ অফ ইউএস মার্কেটের লাস্ট দিন ডাউ জোন্সে দেখি ডাউ জোন্স পজিটিভ 600 পয়েন্টে গিয়ে ক্লোজ দিয়েছে, সেক্ষেত্রে আমাদের মার্কেটে একটা পজিটিভ ওপেনিং 60 পয়েন্ট দেখাচ্ছে এবং এটা আরও বেশি হতে পারে যদি এক্সিট পোলের এফেক্ট তার মধ্যে দেখা যায়। তো দেখুন কন্ডিশান আমি তিনটে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দুটো কন্ডিশানে আমি শেয়ার করছি, কারণ আমি যদি দেখি এক্সপেক্ট করছি আমি পার্সোনালি যে বিজেপি এখানে নতুন গভর্নমেন্ট গড়বে। ঠিক আছে, নাও হতে পারে, কারণ আমি বিশাল বড় অ্যানালিস্ট নয়। যদি আমি ইলেকশনের ভিউ থেকে দেখি, ইলেকশনের কিন্তু আমি বিশাল বড় বা পলিটিক্যাল ভিউ আমার খুব বেশি স্ট্রং নয়। তবে যেটুকু আমি বুঝি, যেটুকু অল্প বিস্তর আমার জ্ঞান আছে, তাতে যদি বিজেপি এখানে উইন করে, কারণ এনিহাউ সরকার গড়বে, এনিহাউ যদি সরকার গড়ে তাহলে যে মুভমেন্ট স্টক মার্কেটে চলছে এটা কিন্তু আগামী দিনে কন্টিনিউ হবে এবং এটা নো ডাউট একটা বুল রান আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে চলছে। এই বুল রানে আমরা কীভাবে পার্টিসিপেট করতে পারি? তো এখানে যদি আমরা 350 অ্যাভাব যদি 370 সিট যদি বিজেপি উইন করে, অ্যাভাব যদি 370 সিট বিজেপি পায় বা অ্যাভাব যদি 350 সিটও পায়, দ্যাট ইজ গুড নয়, সেটা ভেরি গুড, সেটা খুবই ভালো পার্টির জন্য এবং মার্কেটের জন্য সেটা ভালো হবে1 থেকে উপরের দিকে মুভমেন্টের জন্য। কোনো কারণে যদি বিজেপি 350 থেকে নিচের সিট পায় বা লেস দ্যান 300 মানে 300-এর থেকেও যদি কম আসন পায়, টোটাল আমি এনডিএর কথা বলছি, বিজেপি একা নয়, সেক্ষেত্রে এর কম পেলেও কিন্তু বিজেপি গভর্নমেন্টে আসবে, সরকার গড়বে। ঠিক আছে, গভর্নমেন্ট সরকার গড়বে, এরাই গড়বে এবং এরাই লিড করবে মার্কেটকে, আগামী 5 বছর এরাই থাকবে। এবার যদি আমার পার্সোনাল ভিউ আমি বলছি, মাত্র 1% থেকে 2% চান্স আমার কেসে যে এখানে যদি বিজেপি না সরকার গড়তে পারে, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে 10% 20% ফল হলেও মার্কেট আগামী 6 মাসের মধ্যে আবার নিউ হাই দেখাবে, কোনো সমস্যা নেই। তো যদি এরকমটি হয় তাহলে এখানে দেখুন, আমি আবারও বলছি আমার পার্সোনাল ভিউ, কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা নয়, কোনো পলিটিক্যাল ইস্যু নয়, আমি কোনো পলিটিক্যাল ভিউয়ের স্ট্রং আমার ভিউ নেই, মার্কেটের ভিউ থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস, স্টক মার্কেটের নিরিখে আমি দেখছি। এক্সিট পোলের আগে থেকেই এই ভিউ আমার একই রকম, বাট এক্সিট পোল আসার পরের থেকে মার্কেটের অন্যরকম দিশা হতে পারে, মার্কেটে অন্যরকম খেলা হতে পারে সোমবারের জন্য, দ্যাট ইজ পজিটিভ। এবার আপনাকে ফোকাস করতে হবে কোন কোন সেক্টর এখানে ভালো পারফর্ম করতে পারে। দেখুন, যে রুলিং গভর্নমেন্ট যারা আছে তাদের মেন ফোকাস আছে ইনফ্রাস্ট্রাকচারে তাদের মেন ফোকাস আছে, প্রথম যদি আমরা দেখি। সেকেন্ড, তাদের যে ফোকাস আছে ডিফেন্স সেক্টর, এবং এই দুটি সেক্টর যদি পারফর্ম করে বাজারে, এই দুটি সেক্টর খুব ইম্পর্টেন্ট, এবং এই দুটি সেক্টর যদি পারফর্ম করে, এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা সেক্টর আপনাদের সঙ্গে বলবো, সেটা হচ্ছে ইভি সেক্টর। দেখুন, ইভি সেক্টরকে যদি দেখি, অলরেডি এর 30% র্যালি তো হয়ে গেছে। এই ইভি সেক্টর কিন্তু খুব ছোট সেক্টর না, এটা একটা খুব বড় সেক্টর, এবং এই ইভি সেক্টরের মধ্যে শুধুমাত্র যদি আপনি দেখেন যে এর মধ্যে কয়েকটি ব্যাটারি কোম্পানি আছে এরকমটি নয়, ইভি সেক্টর খুব বড় একটি সেক্টর, এবং এই ইভি সেক্টরের মধ্যে টোটাল অটো সেক্টর, এবং অটো সেক্টরের যে কোম্পানিগুলো ফোকাস করছে ইভিতে, মানে ব্যাটারির গাড়ি যেগুলো, ব্যাটারি কার যেগুলো আছে সেগুলোর উপরে, এর সঙ্গে সঙ্গে কিন্তু আনুষঙ্গিক যে কোম্পানিগুলো আছে যারা ব্যাটারি তৈরি করে, যারা চার্জিং স্টেশন বা ইনফ্রাস্ট্রাকচার এর উপরে যুক্ত, সেই সব কোম্পানিগুলোর উপরে ফোকাস করা যেতে পারে। অনেকগুলি কোম্পানি আছে, যদি চান আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, সেক্ষেত্রে আমি আলাদা একটা ভিডিও আপনাদের সঙ্গে এগুলো নিয়ে বানাবো, একটু বড় ভিডিও হবে সেটা। তো কারণ দেখুন, এই ইভি সেক্টর একটা ব্যাপার হচ্ছে, মানুষের ঝোঁক যদি আমরা দেখি ইন্ডিয়াতে, মানুষের ইচ্ছা তো আছে ইভিতে আসার, মানুষ আসছে ব্যাটারির গাড়িতে, ব্যাটারি কারের ক্ষেত্রে আসছে, বাট প্রপার ইনফ্রাস্ট্রাকচার এখনও পর্যন্ত আমাদের দেশে নেই।
যদি এই প্রপার ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, চার্জিং স্টেশনের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু অতটা পর্যন্ত এখনও হয়নি। তো এক্ষেত্রে যে কোম্পানিগুলো এই চার্জিং স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে, ব্যাটারি স্টকের সঙ্গে যুক্ত থাকবে, সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ভালো মুভমেন্ট আসতে পারে নেক্সট এখান থেকে 2-4 বছরের জন্য আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি। এর সঙ্গে সঙ্গে যদি আমরা এই পাওয়ার এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রেও দেখি, এর উপর একটা ফোকাস আছে গভর্নমেন্টের। তো এই সেক্টরটাও কিন্তু মুভমেন্ট হতে, কারণ পাওয়ার কনজামশন দিনে দিনে যত সিভিলাইজেশন, যত সভ্যতা উপরের দিকে এগোবে, তত পাওয়ার কনজামশন বাড়বে। আর পাওয়ার কনজামশন যত বাড়বে, সেক্ষেত্রে পাওয়ার কোম্পানি যেগুলো আছে, সেটা রিনিউয়েবল হোক বা নর্মাল ট্র্যাডিশনাল যে পাওয়ার কোম্পানিগুলো, সবগুলো কিন্তু মুভমেন্ট হবে। এবং এই সঙ্গে সঙ্গে এই পাওয়ার কোম্পানিগুলো মুভমেন্টের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে কোম্পানিগুলো আছে, যারা ডাইরেক্ট পাওয়ার কোম্পানি চালনা করার জন্য, যেমন কেবল, ঠিক আছে, কেবল যেগুলো আছে বা এই রিলেটেড যেসব ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, সেগুলো কিন্তু কোম্পানি মুভমেন্ট হবে পজিটিভ সাইডে, তারাও বাড়বে। দেখুন, যদি আপনি অটো সেক্টরের কথা বলেন, অটো সেলস যদি কমেও যায়, সেক্ষেত্রে অটোর যারা বিভিন্ন পার্টস বানায়, কারণ যে গাড়িগুলো চলছে, কনজিউমেবল যে পার্টগুলো আছে, সেই পার্টগুলো যারা তৈরি করে, তাদের বিজনেস তো থেমে থাকবে না। যারা সিট কভার তৈরি করে বা বিভিন্ন আনুষঙ্গিক যে পার্টসপত্র তৈরি করে, তাদের কিন্তু বিজনেস কমবে না, তাদের বিজনেস কিন্তু আরও বাড়বে। কম্পারেটিভলি যদি আপনি দেখেন, অটো সেল কম হলেও তাদের বিজনেস কিন্তু বাড়বে, কারণ পুরনো জিনিস বেশি করে আরও তাড়াতাড়ি ক্ষতি হবে, সেগুলো আরও তাড়াতাড়ি লাগবে। তো অনেক রকমভাবে আপনাকে অ্যানালিসিস করতে হবে। এর সঙ্গে সঙ্গে একটা সেক্টর যেটাকে বাদ দিলে চলবে না, সেটা হচ্ছে পিএসইউ সেক্টর। আর ডিফেন্স সেক্টর নিয়ে তো কিছু বলার নেই। ডিফেন্স সেক্টর নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। ডিফেন্স সেক্টরের একটা ভালো ফোকাস আছে। সেক্ষেত্রে আমরা দেখেছি হেলিকপ্টার কোম্পানি, বিভিন্ন হেলিকপ্টার সংস্থার সঙ্গে যুক্ত, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইবে যে বাইরে থেকে যে পরিমাণে তারা আমদানি করে মানে ডিফেন্স সেক্টরে, সেটা কমাতে এবং বাইরে আরও রপ্তানি বাড়াতে। তো তার জন্য কিন্তু বিভিন্ন ডিফেন্স স্টকগুলো আছে, সেগুলোর মুভমেন্ট হবে। রেলওয়ে সেক্টরের উপরে, ইনফ্রাস্ট্রাকচারের দিকে যদি দেখি, কারণ রেলওয়ে সেক্টরে কিন্তু ভালো ফোকাস আছে গভর্নমেন্টের। রেলওয়ে সেক্টরের এখনও অনেকটা মুভমেন্ট উপরের দিকে বাকি আছে, বাট ইন্টারডে ছোটোখাটো মুভমেন্টের জন্য নয়, বড় মুভমেন্টের জন্য রেলওয়ে সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যদি আমরা দেখি, আরও অনেক বুলেট ট্রেন আগামী দিনে আসতে পারে, আরও অনেক উন্নত মানের ট্রেন আসতে পারে। তার জন্য ট্র্যাক যেগুলো আছে, রেলওয়ে ট্র্যাক, সেগুলোকে উন্নত করতে হবে। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, আর এইসব কোম্পানিকে লোন দেবে যে কোম্পানি, সেই কোম্পানিগুলোও কিন্তু এখান থেকে ভালো মুনাফা আগামী দিনে করবে, তাদেরও ভালো মুভমেন্ট হবে। পিএসইউ সেক্টরে দেখুন, ইদানিংকালে লাস্ট 2-4 বছর যদি আমরা দেখি, তাহলে কিন্তু পিএসইউ সেক্টর, পিএসইউ স্টকের মুভমেন্ট হচ্ছে। আর এই পিএসইউ স্টকের মুভমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে পিএসইউ ব্যাংক যেগুলো আছে, সেই পিএসইউ ব্যাংকেরও মুভমেন্ট হচ্ছে। তার মধ্যে যদি ছোটো ব্যাংক আমি দেখি, পিএসইউ ব্যাংক, তার মধ্যে ইউনিয়ন ব্যাংক আছে, তার মধ্যে ব্যাংক অফ বরোদা নো ডাউট বড়ো ব্যাংক, কানাড়া ব্যাংক আছে, গভর্নমেন্ট যে ব্যাংকগুলো আছে, এসবিআই ব্যাংক তো সবার সেরা, ঠিক আছে। তো এই ব্যাংকগুলোর ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে মুভমেন্ট হবে পজিটিভ সাইডে। যখনই ইনফ্রাস্ট্রাকচার, যখনই রোড কনস্ট্রাকশন হবে, কারণ ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রোড ছাড়া হয় না, সেক্ষেত্রে মেন যে কোম্পানি সেটা হচ্ছে এলএনটি ছাড়াও আরও যে কোম্পানিগুলো আছে, দেখুন, যেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে সেখানে জলের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে যে পাইপ কোম্পানিগুলো আছে, জলের পাইপ কোম্পানি, তাদের একটা ভালো মুভমেন্ট আসবে, ঠিক আছে। সেখানে যে কমিউনিকেশান সিস্টেম, টেলিকমিউনিকেশান সিস্টেম, সেই টেলিকমিউনিকেশান সিস্টেমের সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর মুভমেন্ট হবে। তো আমি হয়তো অন্যদিকে চলে যাচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে এরকম করে বলতে থাকলে। তো এগুলো নিয়ে একটা আলাদা ভিডিও ইনভেস্টমেন্ট রিলেটেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাট আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে আগামী 20-25 দিন আমি কিছু পার্সোনাল কাজে বিজি থাকবো, ব্যস্ত থাকবো। এই জন্য হয়তো বা রেগুলার বেসিসে যে ভিডিও আমি বানাতাম সেটা আসবে না, বা সময় বুঝে আমি আপনাদের সঙ্গে যখনই ইম্পর্টেন্ট কিছু দেওয়ার থাকবে আমি দিতে থাকবো। যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ওখানে জয়েন করতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনি ওখানে জয়েন করতে পারেন, কোনো পয়সা লাগে না। এছাড়াও আপনারা যে প্রিমিয়াম গ্রুপ আছে, যেখানে আমি ইন্টারডেতে অ্যাক্টিভ থাকি, আগামী কয়েকদিন হয়তো খুব বেশি অ্যাক্টিভ থাকবো না, তবুও ইম্পর্টেন্ট কিন্তু লেভেল আমি ওখানে ডিসকাশন করতে থাকি যেটুকু সময় পাই। তো তার মধ্যে থেকে আমি একটা ডিসকাশন করি, আপনারা ওখানেও যুক্ত হতে পারেন। ওখানে যুক্ত হওয়ার জন্য আপস্টক্স বা অ্যালাইস ব্লুর
অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি অপশানে ট্রেড করলে ওই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। তো যাই হোক, আমরা মেন টপিকে আসি। তো এখান থেকে মার্কেটের যা সিচুয়েশান এখনও পর্যন্ত, সেক্ষেত্রে নিফটি যদি এখান থেকে পরের দিনে গ্যাপ আপ ওপেন হয়, অপশানের প্রাইস এখান থেকে বাড়বে না। কখন? যদি দেখুন বাড়বে না এরকমটি নয়, যে তুলনায় বাড়া উচিত সে তুলনায় হয়তো বাড়বে না, কারণ ইন্ডিয়া ভিক্স তাহলে এখান থেকে নিচেটা ফল করবে। ইন্ডিয়া ভিক্স যদি ক্র্যাশ করে মোর দ্যান 7%, 8% বা 10% যদি ক্র্যাশ করে যায় ইন্ডিয়া ভিক্স, এখন চলছে 24, একদিনে হয়তো সেটা 15 হবে না, বাট হয়তো সেটা চলে এলো 22-এ, সেটা চলে এলো 21-এ, বা সেটা চলে এলো ধরুন 10% যদি ফল করে তাহলে তো আড়াই টাকা 2.5 রুপিস ফল করবে। ইন্ডিয়া ভিক্স যদি 2.5 ফল করে যায়, সেক্ষেত্রে কিন্তু অপশানের প্রাইস কিন্তু কমবে। অপশানের প্রাইসিং অতটা বাড়বে না, কমবে মানে কি যতটা বাড়া উচিত ছিল ততটা বাড়বে না। তো ইনিশিয়ালি বাজারে ওপেন হওয়ার পরে যদি বড় গ্যাপ ওপেন হয়ে যায়, নিফটি এখন যেখানে রয়েছে যদি এখান থেকে 22,500, এবং যদি মানডে মার্কেট ওপেন হয় 22,700 বা 22,650, ওয়েট করুন, ঠিক আছে? কারণ 700, 730 উপরে যদি মার্কেট সাস্টেন করে সেক্ষেত্রে মার্কেট 800 যাবে। বাট এই মার্কেটে কিন্তু আপনাকে মেন ফোকাস মার্কেট কোথায় যাচ্ছে না এটার থেকে ইম্পর্ট্যান্ট কোন লেভেলে বাই করছেন, কোন লেভেলে সেল করছেন, সেখান থেকে পয়সা কামাচ্ছেন কিনা। অ্যাজ এ ট্রেডার মার্কেটে পয়সা কামানোটা খুবই জরুরি, আর যদি পয়সা না কামানো যায় সেক্ষেত্রে চুপচাপ বসে থাকা, অ্যাটলিস্ট যেন ঘরের টাকাটা বাইরে না চলে যায়, এটাই তো মেন ফোকাস থাকবে। তো বাজার যদি এখানে গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে যদি বাজার এখানে 22,700 উপরে সাস্টেন করে, দেন বাজার পজিটিভ আছে এবং উপরের দিকে এখান থেকে 800, 850 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। তো ইন্টারডেতে যখনই মুভমেন্ট হবে ক্যাপচার করে ওয়েট করুন, কারণ বাজার এখনও সোমবার পরে মঙ্গলবার বাকি আছে। মঙ্গলবার যখন বাজার ওপেন হবে, সেকেন্ড হাফের দিকে বাজারের আসল চাল আসবে এবং সেক্ষেত্রে বাজারের একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। এবং যদি দেখুন কোনো কারণে যদি বাজার এখান থেকে নিচের দিকে ফ্ল্যাট বা অল্প গ্যাপ ওপেন হয়ে যদি নিচে আসে, নিচে এলে ভালো বাইং অপরচুনিটি হবে 22,500 থেকে 22,450 লেভেল, এবং 22,450 লেভেল যদি ব্রেক করে বা 400 লেভেল ব্রেক করলে বাজার উইক, সেক্ষেত্রে বাজারে সেল সাইডে এই মুহূর্তে তো আমি প্ল্যান করছি না, তো আগামী দিনে আমি দেখব, বাট অ্যাগ্রেসিভ সেল সাইডে এখন প্ল্যান সেভাবে কিছু নেই। তো এই হচ্ছে সিচুয়েশান বাজারের। যদি আমরা সোমবারের ট্রেড প্ল্যানটা যদি বড় গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রে বাই অন ডিপ হবে, ঠিক আছে? বাই অন ডিপ ইন্টারডে বেসিসে ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করতে থাকবো, আমি ওখানে শেয়ার করি প্রিমিয়াম গ্রুপে, আপনারা জয়েন হতে পারেন ওখানে। আর এই মুহূর্তে বাজারে যা সিচুয়েশান, অ্যাগ্রেসিভ সেল কিন্তু নয়। এফআই এর পজিশন সেল সাইডে অনেকটা বেশি, কেন সেল করেছে কী করেছে আমি জানি না, বাট এই লেভেল থেকে কিন্তু এফআইআই বাইং আসতে পারে। যদি বাইং আসে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে অনেকটা উপরে যাওয়ার চান্সেস থাকবে। আর যদি এখান থেকে আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি তো কোথাও কোনো উইকনেস নেই, এবং ব্যাঙ্ক নিফটি লাস্ট দুদিন ধরে নিফটি যেখানে পারফর্ম করেনি, ব্যাঙ্ক নিফটি ঠিকঠাকই পারফর্ম করছে। উইকলি চার্ট যদি আমরা দেখি, উইকলি চার্টে দেখুন ব্যাঙ্ক নিফটি একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, বাট সেরকম কোনো সিগনিফিকেন্স কিছু নেই। ব্যাঙ্ক নিফটি 48,300-এর নিচে যদি এখানে ক্লোজ দেয় দেন বলতে পারি উইক, বাট বিশাল কিছু উইকনেস এখনো পর্যন্ত নেই। ব্যাঙ্ক নিফটি এখান থেকে 48,000-এর নিচেই আমরা উইক বলতে পারি, এবং 48,000-এর নিচে যদি এখানে ক্লোজ দেয় দেন ব্যাঙ্ক নিফটিতে লং সাইডে প্ল্যান করা যাবে না। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি বাই অন ডিপি থাকবে অ্যাজ পার মাই ভিউ। আর এখানে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, জাস্ট অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যদি হাইকে লেভেল ব্রেক করে, হায়ার লেভেল মানে এখানে ধরুন 49,000-এর লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 50,000-এর টার্গেট কিন্তু দেখাচ্ছে, এবং ব্যাঙ্ক নিফটি এখানে 49,000-এর উপরে যদি সাস্টেন করে, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 49,500 এবং 49,500 লেভেল ব্রেক করলে 50,000। এবার যদি বড় গ্যাপ ওপেন হয়ে যায়, গ্যাপ ওপেন হওয়ার পরে কিন্তু সোমবারের দিনও ব্যাঙ্ক নিফটি 50,000-এর লেভেল দেখাতে পারে, বাট 50,000 লেভেল ব্রেক করে যদি ক্লোজ দেয় তাহলে এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে আরও মুভমেন্ট দেখাবে। আর এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেল সিম্পলি 48,200 থেকে 48,000 লেভেল, এই লেভেলের নিচে গেলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নতুন দিশা নিচের দিকে দেখাবে। এবং এই যে ট্রেন লাইন দেখুন, এই ট্রেন লাইনকে জাস্ট মার্ক করে এখানে ফলো করুন, এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি চলে আসে
ঠিক আছে, 47,900 থেকে 48,000 এর নিচে যদি ক্লোজ দেয় তাহলে ব্যাঙ্ক নিফটি উইক হবে এবং এর নিচে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ফল আসতে পারে। তো যেটা আমি আপনাদের সঙ্গে বলছিলাম যে সেক্টরগুলো ভালো মুভমেন্ট হতে পারে যদি এখান থেকে বাজার পজিটিভ সাইডে যায়, একদিন দুদিনের জন্য নয়, 1-2 বছরের জন্য, 2-4 বছরের জন্য, সেক্ষেত্রে কিন্তু এনবিএফসি যে ছোটো ছোটো কোম্পানি আছে, এনবিএফসি মানে নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি, চোলা ফাইন্যান্স বা এর থেকেও ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে। মিড ক্যাপ সিলেক্ট খুব ভালো জায়গায় পারফর্ম করছিল এবং দুদিন ধরে একটা ফল আমরা দেখেছিলাম, লাস্ট দিন কিন্তু বিশাল কিছু হয়নি। যদি আমরা মিড সিলেক্ট এখান থেকে দেখি, মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখার পরে দেখুন এখান থেকে নিচের দিকে হলো লাস্ট দিনে একটা এখান থেকে ছোটো হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। এখন যতক্ষণ এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্স 11,300 লেভেলকে হোল্ড করছে ঠিক আছে, ফ্রেশ মুভ উপরের দিকে দেখতে পাবো 11,500 উপরে যদি সাস্টেন করে এখান থেকে 11,700 11,800 লেভেল পর্যন্ত এই ইন্ডেক্সটি দেখাতে পারে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি বেল আইকন প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।